আজ থেকে হলাম মেয়ের মা। কি বিশ্বাস হচ্ছে না তো? সত্যি আমি মেয়ের মা হয়েছি। 6 বছর আগে হয়েছিলাম ছেলের মা এবং আজ থেকে হইলাম এত বড় রেডিমেড একটা মেয়ের মা। আন্টু বাচ্চাকে নিয়ে আমরা কোথায় আছি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমি মেয়ের মা হলাম এবং কেন আমি মেয়ের মা হতে চাই। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আন্টু বাচ্চার বার্থডে। আন্টু বাচ্চা যেদিন জন্মেছিল তখন আমি ঢাকাতে জব করতাম। ওর জন্মানোর খবর আমার ভাই আমাকে ফোন করে বলেছিল যে আমাদের তো মেয়ে হয়েছে, অর্থাৎ বড় আপার মেয়ে হচ্ছে আনান, মেয়ে হয়েছে। মেয়েকে দেখার জন্য আমি প্রচণ্ড অস্থির ছিলাম, ছটফট ছটফট করতেছিলাম, কখন মেয়ের মুখ দেখবো, কখন মেয়ের মুখ দেখবো। কিন্তু আর ফর্চুনেটলি অফিস থেকে আমার ছুটি হয়েছিল না। তো আনানের 7 দিন বয়সে আমি হচ্ছে ওর চেহারা দেখেছিলাম, একদম একেবারে পিচ্ছি ইঁদুরের একটা বাচ্চা। তো আমি বলেছিলাম যে হাতের পেটে ইঁদুরের বাচ্চা কি করে হয়, 1.5 কেজি ওজন হয়েছিল মাত্র। তা আজকে জন্মদিনে এই গিফটগুলো ওর আম্মু ওকে গিফট দিয়েছে, তো আনান ভীষণ খুশি। এখন এই ইঁদুরের বাচ্চাটা আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। ও আমাকে আজকে ট্রিট দিবে, যেহেতু আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছি, মারাত্মকভাবে আহত হয়েছি, প্রাণে বেঁচে আছি। ও বলছে মনি চলো আজকে আমি তোমাদেরকে খাওয়াবো। ওর আম্মু নাই, তার জন্য একটু মন খারাপ ছিল, কিন্তু যেহেতু গিফটগুলো পেয়েছে ও ভীষণ খুশি। আমাদের তরফ থেকে পেয়েছে পছন্দের একটা গিফট, আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেছে। আমাদেরকে বলতে আমি এবং আয়ান আছি সাথে। মেয়ে এত বড় হয়ে গেছে। তা আসলে যদি আমার ক্ষমতা থাকতো ওর এবং ওর ভাই আফিফের পুরো দায়িত্বটাই আমি নিতাম, কারণ কিছুদিন আগে ওদের বাবা মারা গেছে। আমার খুব খারাপ লাগে। মেয়েটার কষ্টের যত কথা থাকে, অনুভূতি থাকে, কিছু বলার থাকে, সে ভেতরে ভেতরে কথাগুলোকে চেপে রাখে এবং অপেক্ষা করে মনি কবে বাড়ি আসবে তারপরে সে বলবে। এখন আমি আজকে ওকে বলেছি যা আজকে তোর বার্থডে, আজকে থেকে আমি তোরও মা হয়ে গেলাম। আমার এখন থেকে 2টা ছেলে মেয়ে, একটা হচ্ছে আয়ান আর একটি হচ্ছে আনান। তো খুব খুশি হয়েছে, বলছে ঠিক আছে মনি, তাহলে আমি সবকিছু কি তোমার কাছে বলতে পারি বন্ধুর মতো? অবশ্যই। এরপরে আমাকে তো জোর জবরদস্তি করে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো, কারণ আমি যেহেতু হাতে পুরো ডান সাইডে এত থ্যাতলানো ব্যথা পেয়েছি যে মুভ করার মতো কোনো রকম শক্তিই আমার থাকে না। আর বাবার বাড়িতে আছি, এবার জন্মদিনটা ওর পড়ে গেছে, তাই একসাথে করে আমরা বের হলাম। এখন মেয়ে কি খাওয়াবে সে বুঝতে পারছে না। তা আজকে হচ্ছে আমার চিট ডায়েট। চিট ডায়েটে আমি যেটা করব, আমার পছন্দ মতোই খাবার খাবো, কিন্তু অল্প পরিমাণ। আমি এখানে বলছি যে আয়ান আসলে কি খাবে। আয়ান সবসময় ফার্স্টে মিল্কশেক এবং ওর যেটা পছন্দ হয় সেটাই খায়, কিন্তু এবার একটু ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট কিছু খাবার খেলো। তো আমরা তিনজনই আসলে ডিফারেন্ট কিছু খাবার পছন্দ করলাম। আয়ান তো ওদিকে কিডস জোনে খেলছে। এই আনান এত লক্ষ্মী একটা মেয়ে যে ও যখন ছোট ছিল, আমি যখন ঢাকা থেকে যেতাম, ওর আম্মুর জন্য যতটা না অপেক্ষা করছে, আনান আমার জন্য ততক্ষণ অপেক্ষা করছে। অর্থাৎ আমি বাসে ওঠা পর্যন্ত থেকে শুরু করে ঈশ্বরদী নামা পর্যন্ত মেয়েটা সারা রাস্তা আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিত, মনি কত দূর, মনি আসছো কিনা। মানে ও সকাল থেকে কিন্তু না খেয়ে আমার জন্য বসে থাকতো, একদম ছোটবেলা থেকে। প্রচন্ড রকম ভাবে সে আমার ন্যাওটা, শুধু সে আমার ন্যাওটা বললে ভুল হবে, ওরা 2 ভাই বোনই আমার ন্যাওটা। তো আল্লাহ পাকের কাছে আমার চাওয়া যে এই মেয়ে, এই এতিম বাচ্চা 2টা যেন মানুষের মতো মানুষ হয়, ওদের পাশে যেন আমি আসলে ঢাল হয়ে থাকতে পারি। শুধুমাত্র যে ওদের বায়োলজিক্যাল মা যে আছে সে ছাড়া আমিও যেন সত্যিকারের মা হয়ে উঠতে পারি, যেন সমস্ত কথা আমার কাছে বলে। আমার মেয়ে বাবুর ভীষণ শখ। আমার একটা ছেলে আছে, কিন্তু আমার মেয়ে বাবুর অনেক পছন্দ। আমার কেন যেন মেয়ে এত পছন্দ করি। আর আনানকে আমি ছোটবেলা থেকে এত পরিমাণ ভালোবেসেছি, এত স্নেহ দিয়েছি, যে সেই ভালোবাসাটা ছেলে হওয়ার পরে হয়তো একটু কমে গেছে, কারণ মেয়েটা বড় হয়ে গেছে। ও ছোটবেলায় একদম মিনি পুতুলের মতো ছিল। ওকে আদর করতে, ওকে ভালোবাসতে, ওর কথা টপর টপর কথা শুনতে অনেক ভালো লাগতো। সে এখনো কিন্তু অনেক স্মার্ট এবং অনেক বুঝবান একটি মেয়ে। আর আমার ছেলের সাথে আনানের কখনো পড়ে না। তো 2 ভাই বোনকে নিয়ে আমরা খাচ্ছি। প্রথমে অবস্থায় দেখেন, খাওয়া দাওয়ার এই পর্যায়ে কিন্তু আমার যে খাবারটা ছিল সেটা হচ্ছে আমি একটি বার্গার নিয়েছিলাম এবং এমনভাবে আমি লক্ষ্য করলাম যে আমি পুরো বার্গারটা কিছুতেই খেতে পারলাম না। অর্থাৎ যেহেতু 1 মাস হলো ডায়েটে আছি, ডায়েটে থাকার ফলে আমি এখন হেলদি ফুড, হেভি ফুডগুলো নিতে পারি না অনেক পরিমাণে। তো অল্প পরিমাণেই আমার বার্গারটা খাওয়া হলো। এখন আমার কাছে মনে হয়েছে যে আনানকে খুশি করার জন্যই হচ্ছে আজকে আমার এই আয়োজন, বা আনান যে ট্রিটটা দিয়েছে সেটা। আনান আজকে ভীষণ খুশি যে মনি এবং আয়ানকে সে একসাথে পেয়েছে। সকালবেলা উঠে কিন্তু তার আম্মু তাকে ফোন করে উইশ করেছে।
তার বার্থডের গিফটগুলো পাঠিয়েছে। সে আমার কাছ থেকে একটি মগ চেয়েছিল যে, "মনি, আমার বার্থডেতে এবার তুমি ছবিযুক্ত মগ দিবা।" তো আমরা তাই করেছি। সর্বোপরি আজকের দিনটি অনেক ভালো কেটেছে। তুমি অনেক ভালো মানুষ হও, অনেক বড় মানুষ হও এবং আমি সত্যিই তোর মা হয়ে থাকতে চাই। যে মেয়ের মতো করে তোকে আগলে রাখবো, ভালোবাসবো। তুই ভালো থাকিস বাবা। কোনো কিছুতে কষ্ট পাস না। ও হচ্ছে প্রচণ্ড চাপা স্বভাবের, কোনো কিছুই বলে না। কিন্তু ওর মন খারাপ হলে একমাত্র আমি বুঝতে পারি। তাই আমি কাছে নিয়ে বসায় যখন বুঝায় কথা বলি, সে আমার সাথে সবকিছু শেয়ার করে এবং তার প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করি। ওর আম্মু হচ্ছে ওকে উত্তম মাধ্যম দেয়, কিন্তু আমি হচ্ছে কথা দিয়ে ওকে বুঝাই। তো সবাই আনানের জন্য দোয়া করবেন। যেহেতু আমি মেয়ের মা হয়েছি, ওর যেন ভালো মা হয়ে থাকতে পারি, দোয়া করবেন সবাইকে। বাই।